মানুষকে গোমরাহ করার জন্য। তো এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলেছে, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। তোমরা নবীকে তোমাদের মতো করে কোন সম্বোধনে সম্বোধিত, কোনটা কোন শব্দে শব্দ চয়ন আমরা নবীর শানে যখন কথা বলবো শব্দ চয়নে, আল্লাহর শানে যখন কথা বলবো শব্দ চয়নে, যাদের উপর আমাদের ঈমান নির্দিষ্ট, যাদেরকে মানলে আমরা ঈমানদার। আল্লাহকে মানতে হবে কিনা? হ্যাঁ, আল্লাহ রসুলকে মানতে হবে কিনা? এই যে আসমানি কিতাব কোরআন মানতে হবে কিনা? হ্যাঁ, আখিরাতকে মানতে হবে কিনা? কবর আযাবকে মানতে হবে কিনা? বিশ্বাস করতে হবে কিনা? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে কিনা? ফেরেশতারা যে সত্য সেটা মানতে হবে কিনা? এই বিষয়গুলা মূল। এইগুলার সম্বন্ধে আপনি যদি কোনো কটূক্তি শব্দ চয়নে কোনো কটূক্তিমূলক কথা চিন্তাও যদি করেন, মুখে না বইলেও, মনের খবর আল্লাহ জানে কিনা? হ্যাঁ, মাইতে জানল না, কিন্তু আপনি মনে মনে একটা খেয়াল করে ফেলছেন, সেটার থেকে মাফ তওবা করতে হবে। খালেদ দিলে তওবা করতে হবে। মনের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা করে দিছে, কিন্তু সেটা তওবা কেউ না শুনলো আল্লাহ শুনছেন, ঠিক কিনা? কে শুনছেন? আল্লাহ পাক জেনে গেছেন আপনার মনের খবর। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো, বুদ্ধি করে প্রেম করার কোনো সুযোগ নেই, নাকি আছে? বুদ্ধি করে পটানোর কোন সুযোগ নাই। বান্ধবীরা পটাইতে পারবেন মিথ্যা বইলা, হ্যাঁ, বুদ্ধি করে, কিন্তু আল্লাহ রসুলের পটানো যাবে না। কারণ কি? ওনারা আপনার মনের ভিতরের খবর রাখেন, আমলগুলোর খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, যারা আমার ওলি আল্লাহ তারাও রাখে। সুবহানাল্লাহ। ওনাদের চোখ ধরা পড়ে দেবে তোমরা, তারা আল্লাহ জানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। ওই সময় নবীকে এভাবে মুনাফিকরা, কাফেররা নবীকে অসম্মান করার জন্য, নবীর সম্মানকে খাটো করার জন্য বিভিন্ন শব্দে ডাকত। রাইনা শব্দটার অর্থ হচ্ছে রাখাল, উম্মাদ, বদ্ধ পাগল। হ্যাঁ, আমরা যে সমাজে এই ধরনের কতগুলা শব্দে মানুষকে ডাকি না, অনেকেই দেখবেন আরেকজনকে ছোট করার জন্য আমরা শুনি কথাগুলা, শব্দগুলা। এগুলা এক এক অঞ্চলে এক এক ভাষা, কিন্তু গালি, এগুলা গালি। এগুলা কি? গালি। মানুষকে ছোট করা, সম্মান নষ্ট করা। ওই সময় আল্লাহ রসুলকেও এরকম কিছু মুনাফিকরা, কাফেররা এভাবে ডাকতো। রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, এইভাবে এমন ভাবে ডাকতো যেন নবীকে অসম্মান করার শব্দগুলা। আল্লাহ কোরআনে আয়াতে জানাচ্ছেন, লা, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে মুমিনরা, তোমরা কিন্তু নবীকে এই সমস্ত শব্দে কখনো আহ্বান করবে না। তোমরা ওইভাবে নবীকে আহ্বান করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে, ওয়াসমাউ ওয়া কুলু যুরনা, ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, আমাদের দিকে একটু তাকান। উনি যাচ্ছেন একদিকে, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের দিকে নজর করুন, একটু আমাদের দিকে ফিরে তাকান। সুবহানাল্লাহ। আমাদের পিতামাতা আপনার কদমে কোরবানি হোক, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের দিকে একটু নজর করুন। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে ডাকার জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আদবটা আল্লাহ শিখাইতেছে। এই জন্য বেয়াদবের কোনো ইবাদত নেই। আদবে আউলিয়া, বেয়াদবের শয়তান। নামাজ পড়বেন, আপনার মধ্যে বেয়াদবি থাকবে, এই নামাজ কবুল হবে না। এত সোজা না আল্লাহ পাওয়া। বা আদব খসনাসিব, বেয়াদব বদনসিব। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যে তাকওয়া, মুত্তাকি হইতে চাও, তাকওয়া অবলম্বন করতে চাও,
তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, যাদের মধ্যে আদব আছে, যারা আমার সাদিকিন বান্দা, আমার ওলি আল্লাহ, যারা আদবের মাধ্যমে সেটা হাসিল করতে আমাকে পেয়েছে, আদবের মাধ্যমে তারা ছিল, এই জন্য তাদের নামাজ আমি কবুল করেছি। আদবের মধ্যে ছিল, এই জন্য তাদের রোজা কবুল করেছি, তাদের আমল কবুল করেছি, তাদের কোরআন তেলাওয়াত কবুল করেছি। যারা হারাম থেকে বেঁচেছিল, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে বিলীন করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য সিরাতাল মুস্তাকিম, এই জন্য বলেছে ওই সহজ সরল পথে তারাই থাকবে যারা আল্লাহকে পেয়েছে, সুবহানাল্লাহ। এই সাদিকিন বান্দাদের সঙ্গে হইতে বলেছে, সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে আউলিয়া কেরামের দরবারে যেতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো মানুষকে করতে হবে। ইসলামের এগুলো স্তম্ভ, ফরজ, এগুলা তো ছোটবেলা থেকে মানুষ শিখে। আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, নামাজ কিভাবে কবুল হবে আল্লাহর দরবারে সেটা শেখার জন্য। আদব নিয়ে কিভাবে আমরা আল্লাহকে রাজি করাইতে পারবো সেটা শেখার জন্য। আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে আমাদের রুহানিয়াত, এই যে আত্মা, কলব। আল্লাহ কোরআনে বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক কোরআনে বলছেন, সেই সফল যার কলব পরিশুদ্ধ। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে সেই সফল আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন কি, নামাজ পড়ে তো সুদ খায়, ঘুষ খায়, আসেনি? হ্যাঁ, আছে। আর জনের জমির আইল কাটতে লই জায়গায় এরকম নামাজই আসেনি? হ্যাঁ, নামাজে দাঁড়িয়ে কয় যে লাইন সোজা করো, আর নিজের জমির লাইন কাটিয়া আর গাঁটটা কাটিয়া পাকা করে, আসেনি? হ্যাঁ, এই লেগে আল্লাহ বলছেন সেই সফল যার কল। এই জায়গা একটা মাংসের টুকরা আছে যেটারে ধোয়া যায় না, শোয়া যায় না, এটারে ব্রাশও মারা যায় না, পরিষ্কারও করা যায় না। কি বুঝলেন? পানি দিয়ে ধুয়ানো যায় না। তো এটারে পরিষ্কার কিভাবে রাখবে? এইটাকে পরিষ্কার রাখার জন্য আল্লাহর ওলিদের সহবত লাভ করতে হবে। সুবহানাল্লাহ। যারা এটা পরিষ্কার করতে পারছেন তাদের কাছে যাইতে হবে। কোন পদ্ধতিতে পরিষ্কার করছেন, ঠিক কিনা? এটার নাম হচ্ছে তাসাউফ। এটাই হচ্ছে ইসলামের মধ্যে এমন একটা বিষয় যেটা সাবান ছাড়া, পানি ছাড়া, কোনো কিছু ছাড়া এই আত্মার যেখানে ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই জায়গা পরিষ্কার করা, রুহানিয়তকে সমৃদ্ধ করা। রুহানিয়তকে যদি সমৃদ্ধ করতে না পারেন, আল্লাহর সাথে আপনার যোগাযোগ হবে না। আপনার এখানে যদি ময়লা থাকে, আপনি কি পড়তেছেন সেটার কোনো তৃপ্তি অনুভব করবেন না। আপনার ইবাদত বন্দেগী করলো সেটার একটা তৃপ্তি আছে, আছে কিনা? মানুষ পেট ভরে খাইলে এটার একটা তৃপ্তি আছে, এটা হলো এক তৃপ্তি। আর ইবাদত বন্দেগীর এটা হচ্ছে আরেকটা তৃপ্তি। এক দলাতে সারা জীবন করতে করতে ঘুরতে ঘুরতে বুড়ো হয়ে যায়, হ্যাঁ, গাঠি গোস্তা লইয়া, কিন্তু তারপরেও তার পথের দিশা মেলে না, খালি ঘুরতেই থাকে। আউলিয়া কেরামদের এই তরিকা কেন গ্রহণ করতে হয়? এই যে তরিকত শেখরা, তারা নিজেরা সেই পথে গিয়ে আগে পথ হাসিল করে তারা যে পথের সন্ধান পেয়েছে সেই পথ, তরিকা মানে পথ, তরিকা মানে কি পথ। এতে কাদেরিয়া হইতে পারে, চিশতিয়া হইতে পারে, নকশবন্দিয়া হইতে পারে, মাইজভান্ডারিয়া, তিজানিয়া, সরওয়ার্দিয়া, অসংখ্য অসংখ্য তরিকা আল্লাহর ওলিরা, তরিকত শেখরা আমাদের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ। हर नबी हर अलीरा मसलकिस लेता हक में बड़ जुमला हाकिस। জালালউদ্দিন রুমি যেন বলছেন, প্রত্যেক নবী রাসূল দুনিয়াতে আসতেন কিতাব নিয়ে, হিকমত নিয়ে, এবং আউলিয়া কেরামরা আসছে তরিকার পথ নিয়ে। সুবহানাল্লাহ। প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, গন্তব্য, সেটা হচ্ছে আল্লাহ পর্যন্ত এই বান্দাদের পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়া খুদ লীলে নূরে খুরশিদা খুদাস।
উনি বলছেন জগৎবাড়ি তোমরা চেয়ে দেখো, জালালউদ্দিন রুমি মস্তবিতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবার গুলাকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই আলো কোনো দুনিয়ার আলো নাই, এটা আল্লাহ নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ বলেন। এখানে গেলে মানুষের অন্ধকার কল্প আলোকিত হয়ে যায়, মানুষ অন্তর খৌফ পয়দা হয়, নবীর মহব্বত পয়দা হয়, আল্লাহর ভয় তৈরি হয়, আখিরাতের ভয় তৈরি হয়। তারা খারাপ সঙ্গ থেকে ভালো সঙ্গে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। ভালোর দিকে ফিরে আসে, আলোর দিকে ফিরে আসে। এই আলো কোন আলো? আল্লাহ নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উনি বলছেন হুব্বে দরবে শাহ কালিদে জান্নাতাস দুশমনে ঈসা হাজায়ে লানাতাস। যারা আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখবে, নিসবত রাখবে, সম্পর্ক রাখবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা। এটা আমার কথা না, মাওলানার কথা, মসনবিতে লিখেছেন। আর যারা দুশমনী রাখবে তাদের জন্য আল্লাহ লাহানত অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে যারা আউলিয়া কেরামরা এদেশে নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেন, আল্লাহর কোরআন নিয়ে আসতেন, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, গাউসুল আজম ভান্ডারী, এরকম শরফুদ্দিন চিশতি থেকে শুরু করে নাসিরউদ্দিন সিপাহী সালার, হ্যাঁ, এরকম আপনাদের মতলবের জমিনে আছে কিনা? আল্লাহর ওলিরা আসছেন যে নামাজ নিয়ে, যে রোজা নিয়ে, হজ যাকাত নিয়ম কানুন নিয়ে এবং দিবসগুলোকে নিয়ে, শবে বরাত, শবে মারাজ, শবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ, যেটা রমজান মাসে আছে, 1000 মাসের চেয়ে উত্তম রাত্রি। সুবহানাল্লাহ বলেন। 26শে রমজান দিবাগত রাত্রি, যে মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা? এই যে শাবানে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ কোরআনে বলছে শাবান মাসের মধ্যরাত। সুবহানাল্লাহ বলেন। এগুলা নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ পড়বেন। বিশেষ করে সামনের মাসে বরাতের যে রাত, এটা আমরা লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এখানে নফল নামাজ পড়বেন, আপনারা নফল রোজা রাখবেন। তারপর ফরজ তো পড়বেনই, ফরজের পাশাপাশি আপনারা নফল পড়বেন। কারণ কি? এগুলো ফজিলতপূর্ণ রাত। সুবহানাল্লাহ বলেন। বাবা মার কবর জিয়ারত করবেন, কেননা আল্লাহ রাসূল এই শবে বরাতের রাত্রিতে, শাবান মাসের মধ্যরাত্রিতে উনি জান্নাতুল বাকিতে গিয়ে কি করতেন? ওনার সাহাবায়ে কেরামদের, ওনার আত্মীয় স্বজনদের জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলেন। এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে হাদিস আছে, অসংখ্য হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, অসংখ্য হাদিসে এই রাত্রিতে আল্লাহ রাসূল অন্য রাত্রিতে যাইতেন না। ওই রাত্রিতে কেন? গভীর রাত্রিতে উনি গেছেন, নিশ্চয়ই কারণ ছাড়া গেছেন। হ্যাঁ, তো এই রাত্রিগুলা খোঁজ খবরই আমাদের কাছে আল্লাহর ওলিরাই নিয়ে আসছেন এই দেশে। ঠিক কিনা? তাহলে আপনারা জানতেন এখন নতুন একদল আইয়া ইসলামের নতুন সবক দেয়। ঠিক কিনা? আমরা ওই ইসলামের মধ্যে আছে যে ইসলাম মদিনা থেকে আসছে, যেটা মদিনা থেকে আইসা আমাদের বাপ দাদা চোদ্দ থেকে শিখাইয়া আমাদের পর্যন্ত আনছে। ঠিক কিনা? আমরা সেই ইসলাম, সেই ইসলামের নিয়ম কানুন, সংস্কৃতি, দিন, দিবস, মাস, এগুলোকে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা? যেগুলা কোরআনেও আছে, হাদিসেও আছে। সুবহানাল্লাহ বলেন। এবং আউলিয়া কেরামদের জীবনীতে আছে। ঠিক কিনা? যাদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশে শতকরা 100 লোক ছিল যেখানে বিধর্মী, যাদের আগমনের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তাদের প্রতি আপনারা শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা না করে, তাদের মাজার গুলো ভাঙ্গিয়া কার উদ্দেশ্যে সফল করতেছেন আপনারা? এই সন্দেহ শয়তানের উদ্দেশ্য। ঠিক কিনা? শয়তানের, যাদের কারণে শয়তানের দুনিয়া ছোট হয়ে গেছে, যাদের কাজের মাধ্যমে। আগে পুরো এই ভারত উপমহাদেশ শয়তানের কারখানা ছিল, পুরোটাই শয়তানের নিয়ন্ত্রণ ছিল।
আল্লাহর ওলিরা আসার মাধ্যমে শয়তানের জায়গা ছোট হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে যাদের মাধ্যমে শয়তানের জায়গা ছোট হয়ে গেছে তাদের দুশমন কে? আল্লাহর ওলিরা, ঠিক কিনা? শয়তান কাদের উপর বেশি রাগ? আল্লাহর ওলিদের উপরে। আর তাদের কারণেই তো তার এই সাম্রাজ্য ছোট হয়ে গেছে, ঠিক কিনা? মানুষ আল্লাহর জিকিরের মধ্যে চলে গেছে, মানুষ নামাজে চলে গেছে, মানুষ আল্লাহর নবীর মহব্বতের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য তওবা ইস্তেগফার করতেছে। তাহলে এই ভালোবাসি আমরা কখনো এই শয়তানের বন্ধুদের হাতে বাংলাদেশ তুলে দিতে পারি না, ঠিক কিনা? নাকি তুলে দিবেন?